সারা দেশেই বাড়ছে হামের সংক্রমণ। উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে ৩৯ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসা নিচ্ছে ১০৩ জন শিশু। গত ১.৫ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৯৫ জন। নোয়াখালীতেও বেড়েছে হামের সংক্রমণ। জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একদিনেই ভর্তি হচ্ছে ১১ জন। এছাড়া আইসোলেশনে ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে ৪৫ জনকে। লক্ষ্মীপুরে আরও ৩ শিশুসহ সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ২৬ জন শিশু। উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান সিভিল সার্জনের। রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৪ জন শিশু ভর্তি হচ্ছে। এ নিয়ে চিকিৎসাধীন ১৬৪ জন। চট্টগ্রামে হামের লক্ষণ নিয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়েছে ৩৭ জন, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। হামের সংক্রমণ ও টিকাদান কর্মসূচি নিয়ে আরো জানাতে পাবনা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, আমাদেরকে একটু জানাবেন, আমরা জানি যে আসলে সারা দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বাড়ছে, যদিও সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, টিকাদান কর্মসূচিও চলছে, তবে সচেতনতাও বাড়াতে হবে। সবকিছু মিলে আসলে আপনার এলাকার পরিস্থিতি একটু জানাবেন। আপনি জানেন যে ৫ এপ্রিল থেকে একটানা ১৮ এপ্রিল পর্যন্ত চলবে কিন্তু এই হামের টিকাদান কর্মসূচি, এবং সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আপনি জানেন যে পাবনা জেলার ৯টি কিন্তু উপজেলা রয়েছে। এখানে ৫ এপ্রিল থেকে ৪টি উপজেলায় প্রথম ভাগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্যে পাবনা সদর, ঈশ্বরদী উপজেলা, আটঘরিয়া এবং বেড়া উপজেলা রয়েছে। বাকি যে উপজেলাগুলো রয়েছে ১৮ এপ্রিলের পরে সেই সব উপজেলাকে টিকাদান কর্মসূচির মধ্যে আনা হবে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে পাবনা পৌর এলাকায় ৫৫,০০০ শিশুকে এই টিকাদান কর্মসূচির মধ্যে আনা হয়েছে। পাশাপাশি ঈশ্বরদী, আটঘরিয়া এবং বেড়া উপজেলায় প্রায় ১,৮৩,০০০ শিশুকে এই টিকাদান কর্মসূচির মধ্যে রাখা হয়েছে। আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে এই পাবনাতে কিন্তু হামের উপদ্রব কিন্তু বেড়েছে। সেই কারণেই কিন্তু পাবনা জেনারেল হাসপাতাল, যেখানে ২৫০ শয্যা হাসপাতাল রয়েছে, এখানে কিন্তু গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত ১২ জন নতুন করে শিশু হামের আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি রয়েছে, এবং এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৯ জন রোগী, এবং গত ১ মাসে কিন্তু ২৯৮ শিশু কিন্তু এই হাসপাতাল থেকে কিন্তু চিকিৎসা নিয়েছেন। আর যে কারণে কিন্তু পাবনাতে হামের উপদ্রব কিন্তু বেড়েই চলেছে, এবং প্রতিদিনই কিন্তু হাসপাতালগুলোতে এই হামের উপদ্রব নিয়ে শিশু ভর্তি হচ্ছে। যে কারণে যেখানে পাবনা জেনারেল হাসপাতালে ৩৮ শয্যা বিশিষ্ট একটি শিশু ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু ৬৯ জন যেখানে রোগী রয়েছে, পাশাপাশি ঠান্ডা, জ্বর সহ কিন্তু আরও প্রায় ২ শতাধিক উপরে কিন্তু শিশু এবং শিশু রোগী ভর্তি রয়েছে। যে কারণে এই শিশুদেরকে বেডের স্বল্পতার কারণে তাদেরকে মেঝে এবং বারান্দাতে কিন্তু তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে, যার ফলে কিন্তু চিকিৎসকরা কিন্তু ব্যাপক হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে। এই ছিল আমার কাছে আসলে হামের প্রাদুর্ভাব নিয়ে সর্বশেষ। পাবনা থেকে হামের প্রাদুর্ভাব নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম।